গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো। দিয়ে দেখ দোকানে কি নিতে এসছে। আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি আছি ভালো। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিই। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বা করি, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে বৃহস্পতিবার। উঠেছি তখন কটা বাজে, 7টা 5 তখন উঠেছি। উঠে না আমি না মানে কি করব বুঝতে পারছি না। এবার ভাত বসিয়েছি, গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে কি করব, সেই মার ছোট্ট একটা উনুন ছিল, সেই উনুনে পাটকাঠি দিয়ে রান্না করছি। এবার পাটকাঠির জাল তো তাড়াতাড়ি ফুল করে পুড়ে যায়। যাই হোক, তাও রান্না বান্না আমি করে নিয়েছি, রান্নার ঝামেলা মিটিয়ে নিয়েছি। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। রান্নাটা হয়তো শেয়ার করতে পারলাম না, কারণ ওই পাটকাঠির জাল তো ফেলতে হয় বারবার, তারপরে ওই ভুগলা উড়ে উড়ে পরে এগুলো সরিয়ে দিতে হয়। যাই হোক, চলো তোমাদের দেখিয়ে দিই একটু, ঠিক আছে? দিয়ে শুরু করি। এটা আমার মিনির মাছ, আর এখানে আছে ভাত, ঠিক আছে। আর এই হচ্ছে ডিমের ঝোল করেছি আলু দিয়ে। ঝোলটা একটু বেশি হয়ে গেছে আজকে, জানো তো, বুঝতে পারছিলাম না, কাঠে করেছি তো। আর এই হচ্ছে গাটির তরকারি। চলো, রান্নাবান্না কমপ্লিট করে নিলাম। এবার টুকটাক কাজগুলো সারি সংসারের। কটা ডিম? 4টে। জামা কাপড় কাচতে কাচতে দোকানে কাস্টমার এসছে, ভাবলাম আগে মালটা দিইনি। আর তোমাদেরকে বলা হয়নি, আজকে বড় মেয়ে কাজে যায়নি। বড় মেয়ের শরীরটা খুব খারাপ, তো ছুটি নিয়েছে। আর কি পম লাড্ডু দেবো? হ্যাঁ, একটা লাড্ডু দিয়ে। ভিজে গেছে তলাটা, কাচতে গেছি, জামা কাপড়গুলো মেলতে হবে। একটা চাঁচড়ি প্যাকেট দিয়ে কত হলে দেয়? আর ওদিকের কত ছিল? 32 আর 4টে ডিম কত? ওই 4টে ডিম দিলাম, তাই তো? 28। আর একটা চানাচুর, একটা লাড্ডু। কোথায় গেল রে পেনটা? হিসাব করবো। দিয়া যে কোথায় রাখে পেন। বল পম, ঝপাঝপ। 32 আর 4টে ডিম, 28, একটা লাড্ডু, একটা চানাচুর। আর কিছু? 15, 5 হাতে 1, 4, 5, 6, 7, 75 টাকা হয়েছে। 30 টাকা দেয়, একটা 5 টাকার লাড্ডু দিয়ে দিয়ে হয়ে যাবে। এই না, 20 টাকা ভাবি। ভুলভাল হিসাব করো কেন? 25 লাড্ডু ওই একটাই ছিল, আর নেই। আর কিছু নিবি? এইটু দিয়ে দে একটা। দেখতে দেখতে কত বেলা হয়ে গেল গো। এদিকে বাড়িতেও চান্স নেই, পাঁচিলও সামনে যেদিকে যেদিকে রোদ্দুর পড়েছে সব বুকিং হয়ে গেছে। চলো ওই সাইডে একটু রোদ্দুর আছে, ওখানে দিয়ে দিই। জল ঝরে গেলে ঘরে দড়িতে মেলে রাখবো ওখানে। কি করব বলো, দোকানে লোক আসছে, ওদেরকে মাল দিয়ে আবার দুজন এলো, তাদেরকে মাল দিলাম। বাড়ির মধ্যে দোকান তো, জানে সবাই গেলে দেবে, সেই কারণে দেখো না সব বুকিং হয়ে গেছে জামা কাপড় মেলে। এই পাশটায় আমি দিয়ে দিই, হালকা হালকা রোদ্দুর আছে। ফোনটা রেখে নি, হ্যাঁ, নাইলে আমি এক হাতে ফোন এক হাতে জামা কাপড় মেলতে পারবো। দিয়ে দিয়েছি। রোদ্দুর কি রোদ্দুরের তেজ। চলো, ওই দেখো একটা দিদিও এসছে দিতে, যাই। বৃহস্পতিবার আজ ফুল এসছিল, ফুলালা। তাহলে আমের পল্লব আবার আনতে যেতে হবে, উনি দিয়ে গেলে তবু ওই আমের পল্লব গুলো থাকে। কিনে নিবি পিতলেরটা আছে, ভেঙে গেছে। ভেঙে গেছে, যাওয়াও হচ্ছে না, আর যে আনবো পাল্টে 60-70 টাকা দাম না বেশি। হ্যাঁ, একটু ভারীটা ভালো হয়। হ্যাঁ, সিল্কের দাম নিয়েছিল। এই পিতলের শুধু ঘর, ও মা আমারও কিনছে দেখি। সিল্কের পিতলের স্নান হয়ে গেছে। হ্যাঁ, ভালো। পিতলের ঘর নিয়েছিল সেদিন, তো পুজো দেওয়া হয়ে গেছে। ও দিয়েছে সব ওটা। আমি শুধু সকালে বাসন মাজি, কবালতে জল তুলে লেপ পাচ্ছি। হয়ে গেছে লেপ?
না মুদিখানটা আমি লেপ করতে পারছি না, আফসোস হচ্ছে। কর অল্প করে না গো হবে না গো, পা নিয়ে বসতে পারি না। হ্যাঁ আবার সংসারের কাজ তারপর দোকানে 14 বার লোক আসে, একজন দুজন করে। কই কোথায় উঠেছে দেখো, সামনে কলক পাট কতগুলো ছেড়েছিস, একটা ছিলেই হতো। হ্যাঁ দুটোই ভালো আছে, দেখি যেটা ভালো হয় সেটা তাই না। এই স্নান কর, দেখি দুটো বেল পাতা নিয়ে যাই। তোদের দুপুরে ঘুম নাই রে? পাতাগুলো সব পোকা পোকা হয়ে গেছে। অনেক কষ্ট করে মেয়ে আমসরটা পেরে দিয়েছি, সেই উপরে, ডাল নিচে ছিল না। আর মাসি কখন বেরিয়ে গেছে কি জানি, অন্য দিন এসে ডাকে, আজ ডাকলেও না। হয়তো পাইনি আমাকে নাকি কি জানি। এই গাছের ফুল দিয়ে দিতে হবে, কিছু করার নেই। বেলপাতাগুলো সব খারাপ হয়ে গেছে। হয়ে গেছে পুজো দেওয়া, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি। আর আজ তো বৃহস্পতিবার, একটু ধুনো জ্বালিয়ে দিলাম, যেন ঘরে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। যাই হোক চলো বন্ধুরা, ফুল পাইনি তা কি হয়েছে, গাছের যে কটা ফুল টুল পেয়েছি তাই দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তাতেই ঠাকুর খুশি। চল, মেয়ে খাবে, আমার জন্য বসে আছে। কি হলো কি হলো কি হলো কি হলো কি হচ্ছে ওটা, কি হচ্ছে? দিদি দিদি ভাত দেয়নি, দেয়নি তোমাকে, দিদি ভাত দেয়নি? যাও গিয়ে বলো কেন ভাত দাওনি, যাও। মৌ মৌ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি। দোকানে কাস্টমার ছিল প্রথম কথা, দ্বিতীয় কথা তোমাদের দাদাভাই এসে তাকে খেতে দিলাম। তার একটা বন্ধু এসেছিলো, একটু গল্প করলো, আমিও গল্প করলাম, চাটা খেলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে বোন এসছে, বোনের সাথে এখন বসে বসে গল্প করছি। আর একটা রোল অর্ডার দিয়েছিলাম, বড় মেয়ের আমি খাবো, হাফটা কেটে আমি বড় মেয়েকে দিয়ে এসেছি, আর এটা দিয়ে ওর আমি খাবো, ঠিক আছে। তারপরে রান্নার দিকে যাবো, দেখি কি রান্না করি। তোমাদের দাদাভাই অবেলায় খেয়েছে, গ্যাস নিয়ে এসছে, দেখি কি রান্না বান্না করি। সকালে তো কাঠে করেছি, কি করি না করি সব তোমাদেরকে বলবো খানি, ঠিক আছে। চলো আগে রোলটা খেয়ে নিই। একটা রোল একা খেতে পারবো না, ওর জন্য ভাগ ভাগ করে খাচ্ছি। খাবো না, খাবো না, খাও। একটা পকোড়া দিয়েছিল, এটা খেয়েছি। খাবে না, দুঃখ পাইছিস? না না, ইচ্ছা করে না, ইচ্ছা করছে না, পান হলে আর কিছু লাগে না। এখন টাইম হয়ে গেছে 9টা, এখন রান্না বসাতে যাব, দেখি কি সিদ্ধ মেদ্ধ কিছু করে নেবো। আজকে একটা ঘটনা ঘটেছে জানো, আজ তো বললাম তোমাদের বড় মেয়ে কাজে যায়নি, তো কাজে গেলে ওকে টাকা দিয়ে দিয়ে একবারে মাল নিয়ে আসে। ছোটো মেয়েটাকে বললাম কি না, মুখের বাদু বাজার যা, মুখের কাছ থেকে মালটা নিয়ে গিয়ে, কিছু মাল লাগবে 1000 টাকার মতন, তো তুই গিয়ে মুখের কাছ থেকে নিয়ে আয়। ও কী করেছে, আমি যে দোকান দিয়ে মাল আনি একদম মানে আমাদের বাদু হাটের ভেতর থেকে অনেকটা দূর, মানে মুখের থেকে অনেকটা দূর, ভীষণ গাড়ি চলে, স্কুটি নিয়ে চলে গেছে সোজা সেখানে। এবার দোকানদার আমাকে ফোন করেছে, বলছে হ্যাঁ গো তোমার মামুনি আমার দোকানে এসছে। আমি যে কী, ওকে বললাম মুখের দোকানে যেতে, ও চলে গেল তোমার ভেতরে।
এত পরিমাণে গাড়ি চলে না, সে মানে ধারণা করতে পারবা না তোমরা। ঠিক আছে, তো সে কী বলবো, আমি তো শুনে মাথা কাঁচামচি। দেখো গেছে যখন, দাদা মালটা তাড়াতাড়ি দিয়ে দাও, তাতে চলে আসো। তো মাল নিয়ে এসছে, সাজানো হয়ে গেছে, এই দেখো সিগারেট। তাই বাড়ি এসে পরে আমি বললাম তো খুব বুদ্ধি হয়েছে। হ্যাঁ, বলছে যে কোথায় গেছিলি? কেন? না এমনি জিজ্ঞেস করছে। তাই বলছে যে এই সামনের দোকানটা বন্ধ ছিল, তাই ভেতর থেকে নিয়ে এসছে। আমি বলছি কালকে আমাদের এখানে একটা মানে ছেলের অ্যাক্সিডেন্ট করেছে, ভীষণ ভয় লাগে জানো তো, আর দিনকাল ভালো না, সেই কারণে। যাই হোক, তো আমি বারণ করেছি যাবি না, বন্ধ ছিল চলে আসতে পারতি। বলছে না তোমার এমার্জেন্সি মাল লাগবে, তাই আমি নিয়ে এসেছি। ঠিক আছে, কত বোঝে যে মা দিদি যেতে পারেনি, মায়ের মাল লাগবে। তো চলো বন্ধুরা, দিয়া তুই ভাত খেলি না তো? চাউমিন খেয়েছিলি? অ্যালার্জি উঠছে। চাউমিন খেয়েছিলি? খেয়ে নিয়ে গেছি, বান্ধবীরা তো খাবেই, নিয়ে গেলে। ওইখানে যারা খেয়েছি সব চলে এসছে। আগে দেখি হ্যাঁ কতটা গাটির তরকারি, আর ডিমের ঝোলও আছে। তা ভাবছি কালকে মতন কি সেদ্ধ ভাত করে নিই। তোমাদের দাদাভাই খেয়ে শুয়ে পড়েছে, ও এমন টাইমে এসে খায় না, খেয়ে দিয়ে শুয়ে পড়ে। আর ওই তিনজনের জন্য না নতুন করে মনে হয় না যে একটু সুন্দর করে আইটেম করে কিছু করি। দাদাভাই থাকলে সজাগ, তখন মনে হয় যে না সব কিছু আইটেম করে একটু ভালো মন্দ করি, কিন্তু বাড়ির যে মেন কর্তা সে শুয়ে পড়লে আর মনে হয় যে কিছু করতে ইচ্ছা করে না। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? যাই হোক চলো দেখি। এই দেখো, এই যে হাঁড়ি, এতটা তরকারি আছে, নিচে কটা ভাতও রয়েছে, এই দেখো ডিমের ঝোলও রয়েছে। কি করব, মাথায় কাজ করছে না। শুনতে পাচ্ছ তোমাদের দাদাভাই নাক ডাকছে। চলো, পারমিশন পেয়ে গেছি। বড় মেয়ে বললো মা কোনো ঝামেলার দরকার নেই, যা আছে তিনজন ভাগযোগ করে খেয়ে নেবো। ছোটো মেয়ে বললো, ও বলছে আমি গাঠির তরকারি খাবো না, ডিম দিয়ে খাবো। আমি ব্যাস, এখন তো ঝামেলাই নেই, তোমাদের তো দেখালাম। আর এই মালগুলো এখন নিলাম, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আধা ঘন্টা পর, আধা ঘন্টা না আর 10-15 মিনিট পর বন্ধ করে দেবো, ঠিক আছে? 2 প্যাকেট নিমকি নিলাম, 2 রকমের। এই নিমকিটা ভালো খায় একজন, আবার এই নিমকিটা একজনেরা ভালো খায়, বুঝেছো? একটা সতমলা নিলাম, চিপস নিলাম, এগুলো গুছিয়ে গাছে রাখি, ঠিক আছে? চলো, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে, মাঠ তো, মাঠের পুরো ঠান্ডা হাওয়াটা এদিকে আসে, আর এখান দিয়ে ফাঁকা। এই শীত আসলে না এখানে বসা যাবে না, এত ঠান্ডা লাগবে জানো না। গরমকালে আরাম, শীতকালে ঠান্ডা। যাই হোক চলো বন্ধুরা, টাটা সবাইকে, সবাই ভালো থেকো।